আমল করব সব আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফায়দা দেন। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করেছি তোমরাও সেভাবে নামাজ আদায় করো। আমাকে যেভাবে নামাজ আদায় করতে তোমরা দেখেছো, আমি যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, ঠিক এভাবে তুমি নামাজ আদায় করো। যদি আমার সুন্নাত তরিকা মতো আমার মতো যদি না হয়, তাহলে তোমার নামাজ কবুল হবে না। অথচ তুমি জানো তুমি নিজে নামাজ, অথচ তুমি জানো তুমি নিজে আমল, নামাজ কবুল যদি না হয়, তাহলে আমার কোনো আমল কবুল হবে না। সর্বপ্রথম আমাকে ঈমান করতে হবে। ঈমানের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জায়গায় বলতে চলেছেন নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই, ঈমান নাই। তো দিন নাই বলতে এই যে একটা দিন, এই যে দিন মনে করতেছি না, এই দিন না, এটা একটা দিন। আল্লাহ নিজে বলছেন ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণতা ঢোকো। যে ইসলামটা আমার মনোনীত, যে ইসলামটা কার মনোনীত? আল্লাহর মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা, এই দিনটা, ইন্না দীনা ইনদাল্লাহি, আল্লাহর মনোনীত ইসলাম, এটা হচ্ছে আল্লাহর মনোনীত ইসলাম, আল্লাহর ধর্ম। এই মনোনীত ধর্মকে মেনে নাও, তোমার জন্য সোজা। যদি মেনে না নাও, তোমার জন্য কঠিন। তাহলে এই ইসলামের ভিতরে ঢুকে নামাজ তোমাকে কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ প্রদান করতে হবে, সুকুর পরিমাপ দিতে হবে, মিথ্যা কথা বাদ দিতে হবে, হারাম খাওয়া বাদ দিতে হবে, সুদ খাওয়া বাদ দিতে হবে। দিলে আমি একজন প্রকৃত মুসলমান। আমি একজন কি? প্রকৃত মুসলমান। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার কারণে আমি ইমাম সাহেব জানি দাঁড়ায় আছি, আপনারা আমাকে দেখতেছেন না, কত সম্মানিত আমি ইমাম সাহেব দাঁড়িয়ে আছি, আপনারা কত সম্মান করতেছেন। আপনি মুসল্লি, আপনাকে আমি কত সম্মান করতেছি। কেমনে? আমি দেখতেছি না আপনি গুনাহগার, আমি যে গুনাহগার, আমি যে অপরাধ আজকে করে ফেলেছি, এটা কিন্তু আপনারা দেখেন না। দেখেছে কে? আমার সাথে কথা বলে দেখেছে কে? আল্লাহ দেখেছে। তাহলে বুঝেন অন্যান্য নবীরা এবং অন্যান্য নবীদের উম্মতরা যদি কোনো অন্যায় করতে, বড় ধরনের কোনো অন্যায় করতে, ধরেন সুদ খাইতেন, জিনা করতেন, বেনামাজি হতেন, হাত করেছেন, আজকে জোহর নামাজ পড়েন নাই, আসর নামাজ পড়েন নাই, তখন তাদের কোবালের চিহ্ন উঠে যায় সেই গুনাহগার। এই লোকটা কি? কারণ আমি আব্দুর রহমান, আমার এই আব্দুর রহমানের কোবালের চিহ্ন উঠে যায়, তিনি একটা গুনাহগার। গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে জান্নাত দিবে না, মাফ করবে না, মাফ চাওয়া পর্যন্ত। এখন ধরেন আমার এই চিহ্নটা, এখানে যদি চিহ্ন যদি দেখে সবাইকে দেখে দেখবে না, আমাকে ঘৃণা করবে কি করবে না? অন্যান্য নবীর উম্মত এইভাবে আল্লাহ তাদেরকে চিহ্ন দিয়ে, আল্লাহ তাদেরকে চিহ্ন দিয়ে অপমান করেছে এবং সংশোধনের জন্য তাদেরকে তাওবা করতে বলেছে। যখনই তারা দেখলো যে আমার কোবালে চিহ্ন উঠে গেছে, যে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জন্য আমাকে গুনাহগার বলে সাব্যস্ত করা হয়ে গেছে, তখন তিনি তাওবা করতেন। আমার নবী কেমন নবী? আল্লাহ দরবারে হাত তুলে বলতেছে, নবী আল্লাহ গো, আমার উম্মতরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করবে, সেকেন্ডে সেকেন্ডে অপরাধ করবে, নামাজও পড়বে না, আমলও করতে যাবে না, ইসলামের পরিপূর্ণতা ঢুকবেও না। ও মালিক, এই নবীর উম্মতদেরকে আপনি চিহ্ন উঠাইয়া তাদেরকে সাব্যস্ত করে দিলেন তারা অপরাধী, তবে আপনার কাছে দোয়া করি, আল্লাহ
না। এজন্য আপনার কপালে চিহ্ন নাই, আমার কপালে চিহ্ন নাই, আপনার কপালে চিহ্ন নাই। আপনি একটু ভালো মানুষ দেখতেছেন, আপনি হাদিসা ধরেন, আপনি বলতেন এক জায়গায় হেও মসজিদের সভাপতি, তো ওই মসজিদে গেছেন, তারা বলছে তো হুজুর নেমে যে হজ করিয়ে আসে, হজ করিয়ে আসার পরে লুঙ্গিতে পৌঁছিত দেখলো তার হ্যান্ডেল লাগছে ছাগলকে ইগরে এমন বিড়াল বিড়ে আর একই ঘোড়ে বলো, তাহলে বুঝা যায় তাকে হজ কবুল হয়েছে। কথা বুঝতে পারবে না, হজ কবুল হয়েছে না, হজ কবুল হয় না। যদি কোনো হুজুর করি ওই উমরগঞ্জ বাজারে ওনাকে এক নামে সবাই ছিল নাইবা, কি বানি নাইবা, এই ওনাকে ওনাকে জিজ্ঞেস করে তুমি মিশাবা কাহা। তাহলে এই যে তিনি হজ করে এসেছেন, যদি সে অপরাধ হয়ে যেত তার মানে কি হতো, বলেন তার মানে কি হতো, চিহ্ন উঠে যেত যে তিনি অপরাধ করছেন, তার হজ কবুল হয় না অপরাধ। আমি ইমাম সাহেব বাংলা আমাদের জিন্দেগিতে একটা চিহ্ন থাকলো যে হুজুর অপরাধী, তাহলে আমরা কিন্তু এই অপরাধী মানতে বলে নাও আমরা অপরাধীর পিছনে নামাজ পড়ব না। হুজুর বলতে আমি নাস্তা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার এই কপালে চিহ্ন না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ রাখতেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আজকে কে অপরাধী, কে জাহান্নামী, কে খালেস নিয়তে আল্লাহকে সাল্লাহ সন্তুষ্টির নামাজ পড়েছে আমরা কেউ দেখতে পাই না, আমরা সকলেই এখন মুসলমান। ঠিক না বেঠি? বিচার হবে কোথায়? বিচার হবে কোথায়? এরকম একজন বুজুর্গ নাই, এখন আগে ছিল বুজুর্গ, আগে বহু বড় বড় বুজুর্গ ছিল, আমলদারি ছিল না, এখন সে বুজুর্গ আছে। একজন দিল্লির শাহী জামে মসজিদে একটা ঘটনা শুনে আপনাদের, দিল্লির শাহী জামে মসজিদে এক ব্যক্তি জুমা পড়াইতেন, তিনি এভাবে রুমাল দিয়ে মাথার ঢাকনা দিয়ে জুমা পড়াইতেন, নামাজও পড়াইতেন। তার লোকে জিজ্ঞেস করলো হুজুর আমার এই সকালবেলা তিনি এই হুজুরের একটা দোকান ছিল ওখানে নাস্তা করতেন, দোকানদারওয়ালা তাকে জিজ্ঞেস করলো হুজুর মাইনসা আমাদের আপনি একটু দোয়া করেন, আমাকে একটু কি করেন দোয়া করেন, মানুষের আগে বলছে যে আমাকে একটু দোয়া করেন। তখন এই আল্লাহ বলি তার মাথায় হাত দিছে, ওটা হাত দিয়ে বলতেছে আল্লাহ তুমি ইনসান বানাও। কথাটা কিন্তু খুব গুরুত্ব দেবেন, আল্লাহ তুই ইনসান বানাবেন, আল্লাহ তুই মানুষ বানায়। এরকম দোয়া করতেন 2 বছর। 2 বছর পরে দোকানদারওয়ালা বলল ভাইজান হুজুর আপনি আমার মাথায় প্রতিদিন হাত রাখি বলতেছেন আল্লাহ তুই ইনসান বানাবে, আল্লাহ তুই মানুষ বানাবে, তো मैं इंसान नहीं हूं कि হাইওয়ান নাকি, আমি কি হাইওয়ান জানোয়ার নাকি? আমি আমার মাথায় প্রতিদিন হাত রাখি আমাকে দোয়া করে নিয়ে যাবে, আমি তো হাইওয়ান জানোয়ার না। তখন আল্লাহর ওলি তো দেখতেছে কে হাইওয়ান জানোয়ার আর কে ভালো মানুষ। আল্লাহ এরকম কিছু কিছু আল্লাহ বান্দাদেরকে এরকম দিয়েছেন কি নাই? মুসলমান দিয়েছেন কি নাই? আপনি কি করতেছেন? আপনি কতটুকু আমল করতেছেন? আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে এরকম খাওয়া দিয়েছে দেখার জন্য, তাদের চক্ষু আছে এরকম আমল করতে হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন কি ইয়াতুল্লাহ আইনুল্লাহ লিসানুহু, বান্দা এমন আমল করতে থাকে তো আইনুল্লাহ তার চক্ষু আল্লাহর প্রতি চোখ হয়ে যায়, লিসানুহু বান্দা মুখ আল্লাহর প্রতি মুখ হয়ে যায়। যেমন জয়নুল হুজুরের কাছে গেলে হুজুর যদি পানি বলবেন মানে দোয়া তো পড়তেছে তাহলে এগুলো মুখে চাপ দিতেছে, কারণ হচ্ছে কাজ হইতেছে না, হুজুর দোয়া করতেছে, হাত দিতেছে আর দোয়া করতেছে, মুজি দিতে দোয়া করতেছে, দেওয়ার মালিক কে? আল্লাহ। খাঁটি মনটা আল্লাহ। যেমন একজন পিএস 7 পিএস 7 যা করে কিছুই হতে দেয়, পুরো রাতে কিছুই হতে দেয়, কথা তো শুনে তাই না? আল্লাহ পিএস মানে আল্লাহ খাঁটি গোলাম, আল্লাহর যেগুলো খাঁটি বান্দা যেগুলো যা চায় আল্লাহর কাছে তাই দিয়ে দেয়, যেমন চায় এমনি দিয়ে দেয়। তো ওই আল্লাহর গোলাম বললেন মুখ দিয়ে কোনো কথা না
বাংলার লাঠি মোবারকটা তার মাথায় দিয়ে দিলেন, লাঠি মোবারকটা তার মাথায় দেওয়ার পরেই দেখতেছে সে দৌড় দিতেছে, আর মানুষদেরকে কারো মাথায় বাড়ি দিতেছে, কারো পাথরে বাড়ি দিতেছে, এরকম করে তাদেরকে মারতেছে। আল্লাহ নবী দ্রুত তাকে দৌড়ে যায়, লাঠি মোবারকটা হাত থেকে লইয়া লাঠি মোবারকটা তুলছে, বলি বলতেছে, এ আমার বান্দা, এ আমার বান্দাকে তুমি কেন মারতেছো? তাদের পাথরে কেন বাড়ি দিতেছো? তার মাথায় কেন বাড়ি দিতেছো? তখন ওই দোকানদার ওয়ালা বলতেছে, হুজুর আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলতেছি, একটা ইনসানের গায়ে আমি আঘাত করি না, একটা ইনসানের গায়ে আমি আঘাত করি না। কাকে আঘাত করেছো? আমি দেখতেছি কাউকে শুকরের সূরতে হাঁটতেছে, কেউ কুকুরের সূরতে বসে আছে, কেউ সাপের সূরতে আছে, একটা কি আমি একটা বাড়ি দিয়েছি মারার জন্য। মাঝে মধ্যে তুই একজন আল্লাহর বান্দা দেখা যায়, তাদেরকে মারি। তখনই ওই আল্লাহ ওলি বলতেছেন, ও বাবা, যখন তুমি বসে থাকো দোকানে, আমি রাস্তা করতে যাই, তখন দেখি তুমি কুকুরের সূরতে দোকানে চেয়ার করে বসে আছো। এর জন্যই আমি তোমার মাথায় হাত রেখে বলতেছি, আল্লাহ তুমি ইনসান বানাবে, আল্লাহ যেন মানুষ বানাবে। এখন আমি কুকুর, আমি ভালো মানুষ, আমি মানুষ, আমি ভালো মানুষ, আমি আবুকারী মানুষ, এটা কেমনে বুঝবো? এই জন্য অপমান থেকে, এই লাঞ্ছিত থেকে আল্লাহ নবী বললেন, মালিক আমার উম্মতরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করবে, অপরাধ করবে, নামাজ পড়বে না, সাতটায় একত্র করবে, তাদেরকে কপালে চিহ্ন দিয়ে আপনি অপমান করিয়েন না, যা করবেন সকল হাসরের ময়দানে করিয়ে। এই জন্য আমরা ধরা খাইতেছি না, নইলে যদি ধরা খাইতাম ওই অন্য নবী উম্মতের মতো, তাহলে আমরা ঠিক হয়ে যেতাম। আযান দিতেছি আর আপনি ওদিকে চলে যাচ্ছেন, আযান দিচ্ছি, আপনি দোকান মাঠে বসে আছেন, আযান দিচ্ছি, বাজারে চলে যাচ্ছেন, ওই ভয় আর থাকতো না। করোনা যখন হয়েছিল তখন ভয়ে একটু মসজিদে এসে মাগো গলি পড়েছে, এই করোনার ভয়ে কিন্তু আপনি আসছেন। ওই চিন্তাটা যদি আপনাকে দিত, তাহলে মাগো কোন সময় গুনাহ করেছে, কোন সময় আগামী এক প্রভাবশালী লোক, এত দামি লোক, যদি আমি গুনাহ করি, সেই গুনার ভয়ে ভয়ে আপনি মসজিদে আসেন। এই ভয়টা আপনাদের ভিতরে নাই। আসল ভয় কোথায়? কবরে। আসল ভয় কোথায়? কবরে। আমরা একদিন কবরে চলে যেতে হবে না? সবাই বলেন, আমরা কবরে যাইতে হবে? আমরা একদিন না একদিন কবরে চলে যেতে হবে। তো কবরে যদি যাই, দুনিয়ায় থাকতে আবার বুঝে নেন, একটু সামান্য আগব বিবেক দিয়া বুঝে নেন, আল্লাহ দুনিয়ায় থাকতে আমাদেরকে কি করতেছে? আল্লাহ দুনিয়ায় থাকতে আমাদের কি করতেছে? ওয়ালাকুদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামীদেরকে, মানুষদেরকে জাহান্নামে জ্বলানোর জন্য পাথর এবং মানুষকে প্রস্তুত করে রাখছে। ওয়ালাকুদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষদেরকে জ্বালানোর জন্য মানুষ এবং পাথর প্রস্তুত করে রেখেছেন, এটা জাহান্নামের লাকড়ি হিসাবে। তো কাদেরকে লাকড়ি হিসাবে ব্যবহার করবেন, কাদেরকে পাথর দ্বারা জাহান্নামের লাকড়ি হিসাবে রেখে দিয়েছে? ওয়ালাকুদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে চিন্তা করে না। আল্লাহ বলেন তাদের জন্য, যাদের কলব আছে চিন্তা করে না। ওয়ালাকুদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন, কলব আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, চিন্তা করে না, চেতনা করে না, ভালোটা বুঝে নেয় না। ভালো কোনটা, সিরাতাল মুস্তাকিম কোনটা, সেটা বুঝে নেয় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। কান আছে, কথা বুঝতেছেন না আপনারা? আমরা কানে কোনো কোরআন হাদিসের কথা, আমরা গল্প না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না, চোখ আছে
চতুষ্পদ জন্তুর মতো, চার পাওয়ালা চতুষ্পদ জন্তুর মতো। কথা বুঝতে পারতেছেন? আগে কথা বুঝতে পারছেন? বলা কথা যার কথা জাহান্নাম কাসিরুন মিনাল জিন, জাহান্নামে কারা যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে তারা এই কলব দিয়ে চিন্তা করে না, ফিকির করে না, বিবেক আকল আছে এটা দিয়ে চিন্তা করে না। হুজুরের কতক্ষণ বলে গেল, আমি শুনে গেলাম, সময় হয়েছে, হুজুর নামাজ পড়েছে, বাহিরে চলে গেলাম, আবার গেল হইল, আমার কলব কোথায় গেল, আমার চিন্তা ফিকির কোথায় গেল, হুজুর কি বলেছে, কোরআন কি বলেছে, নামাজ পড়ার জন্য বলেছে, জান্নাতের কথা বলেছে, এই সমস্ত কথাগুলো যারা চিন্তা করে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে চিন্তা ফিকির করে না, চিন্তা চেতনা তারা করে না, বিবেক আকল দিয়ে তারা চিন্তা চেতনা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তুর মতো। আমার রাগান্বিত হয়ে বলে চতুষ্পদ জন্তুর মতো, এটা কথা বলে কেন যখন নাই? বালহুম আদল, বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও নির্দিষ্ট। জন্তুর মতো কি নির্দিষ্ট যারা? তাহলে এই পৃথিবীতে কোন প্রাণীটা সবচেয়ে বেশি নির্দিষ্ট? কোনটা? কুত্তা, তাই না? ওদের চার পাওয়া চতুষ্পদ জন্তুর চাইতেও নির্দিষ্ট। বালহুম আদল, এটা কার কথা বলেন? আমি কি কাউকে ইন্ডিকেট করে কথাগুলো বলছি? আল্লাহ কথা আপনাদেরকে শুনাইছি। অনেকে বলবো হুজুর আমাদের কুত্তা কইয়ে দিয়েছে, আমি আপনাকে বলি না, আমি আপনাকে বলি না যে আল্লাহর কথা আপনাকে শুনিয়ে দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব আছে চিন্তা করে না, ফিকির করে না, আমি একদিন চলে যাব, আমার বয়স 70 হয়ে গেছে, এই চিন্তা চেতনাটা আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, হুজুর রেখেছি, হুজুর প্রতি সপ্তাহে আমাদেরকে তালিম দিচ্ছে। কেন হুজুর তালিম দিচ্ছে? কি কথা বলে তালিম দিচ্ছে? এই সমস্ত কথাগুলো যারা চিন্তা চেতনা করে না, কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, উলাইকা কাল আনআম বালহুম আদল, যারা চতুষ্পদ জন্তুর চাইতে নির্দিষ্ট। তাহলে বলেন চতুষ্পদ জন্তুর চাইতে নির্দিষ্ট হয়ে গেলে জান্নাত মানা আমাদের দিয়ে দিবে, তাই না? সবাই বলেন না জান্নাত দিয়ে দিবে তো? যতই কিছু করেন না কেন, যতই কিছু করেন না কেন, জান্নাত আমাকে দেবে না। আরেকটা কথা শুনেন, আপনার এইভাবে অতিবাহিত করে আপনার সময় কাটিয়ে দিচ্ছে, আপনি লাখ লাখ টাকার মালিক, জায়গা সম্পত্তির মালিক, অথবা আপনি ভিক্ষা করে খাইতেছেন, এইগুলো যদি আপনি আপনার হুকুম যদি না করেন, সময় চলে যাচ্ছে, দোষকে হুজুর দিয়া যদি আপনার অধীনে যদি না হয়, যদি এই মৃত্যুবৃত্তি যদি দোয়া করেন, যদি আপনার আমল খারাপ হয়ে যায়, আপনি নামাজ নাই, ঈমান নাই, আল্লাহ কি আপনাকে মাফ করবে? যদি এরকম হইতো তাহলে বাদশাহরা টাকা দিয়া সম্পদ দিয়া শুরু করলো, আমার কবরে শুধু কোরআন শরীফ পড়তে থাকি আর আমাদের প্রতিদিন দোয়া করতে থাকি, আল্লাহ আমার মাফ করবে। বিষয়টা এমন না, হ্যাঁ মাফ করতেও পারে, আল্লাহ নাম কি? রহমান। আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও। তবে সামান্য উদাহরণ দিয়ে কথাটা শেষ করতেছি। আমি একটা বিস্কিট কিনা, বিস্কিট এখন দিয়ে কথাটা বুঝলেন, বিস্কিট কিনা আমার কাছে আছে 8 টাকা, 2 টাকা সব, কয় টাকা সব? আমি এখন 2 টাকা হাত পাইতে, একজন হয়তো 1 টাকা দিল, আরেকজন আড়া দিল, আরেকজন আড়া দিল, সাইড কিনতে পারি না। কিন্তু যখনই আমার 10 টাকার মধ্যে 1 টাকা আছে, 9 টাকা আরো লাগবে, তাহলে আমাকে কেউ দিবে বেশি টাকা? দেবে না। আপনার আমল যদি থাকবে ধরেন 10 টাকা, 10টা আমল থাকলে জান্নাতে যেতে পারবেন আপনি। কিন্তু আপনার আছে একটা আমল আর 10টা আমল কার থেকে নেবে? কার থেকে নেবে বলেন? একটা আমল, কথা বুঝলেন? একটা আমল কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনাকে সাহায্য করবে না। আপনার মা আপনাকে দেবে না, আপনার বাবা আপনাকে দেবে না, আপনার চাচা আপনাকে দেবে না, আপনার স্ত্রী আপনাকে দেবে না। কোন ব্যক্তি
একটা আমল বলে আমি একটা আমল লইয়া এই একটা আমলের জন্য আল্লাহ জান্নাত দিতেছে না। মা আমার একটা আমল দাও, মা বলবো কি তুই কোন দিনের সন্তান আগে তোর জমা দিলাম না, আমার সন্তান না, আলাদা কাছে চলে যাবো। কথা কি বুঝতেছেন আপনারা? এখন কিন্তু চিন্তা করেন, সময় কিন্তু চলে যাচ্ছে। যুবক ভাইরা তোমরাও চলে যাবা, বৃদ্ধ যারা আছেন তারাও কিন্তু চলে যাবে, না কেউ থাকবেন। আপনি কি মনে করতেছেন না সংক্রমণ করতেছে আর আপনি বয়স থাকবে না, সমস্যা নেই, আমার করবে বৃদ্ধরা করা চুল হাঁটবে না, সমস্যা এত করবে চুল হাঁটলে তারপরে আস্তে ধীরে লাড়ি বলতে কি মসজিদে আই এই সময় আগুনটা খাওয়াবে, এই সময় আমার জন্য এবার দিকে যদি আপনি চলে যাবেন তাহলে এই ফিরা কি আমরা রুটি খাইব নি? আমরা রুটি খাইতে হবে। অতএব সময় সংকীর্ণ, এই আকল দিয়া বিবেক দিয়া আমরা চিন্তা চেতনা করে কোনটা ভালো কোনটা খারাপ এই চিন্তা চেতনা করে ভালোটা বুঝলেন, খারাপটা দূরে ফেলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।